মোহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছি, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এই কথাটা সত্য কিনা বা হাদিস কিনা? আর যদি হাদিস হয়ে থাকে তাহলে স্ত্রীর পায়ের নিচে স্বামীর কি জাহান্নাম? মারাত্মক প্রশ্ন ছড়াইছে মানুষজন। আসলে হাদিসের মধ্যে আছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর আমাদের দেশের মানুষ এটার বানাইছে কি? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে আমাদের দেশের মানুষ বানাইছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এই ধরনের কোনো হাদিস নাই, এটা মিথ্যা কথা। আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ, এই ধরনের কোনো হাদিস নাই। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী আসলেন। আসার পরে কোন একটা বিষয়ে প্রশ্ন করেছিলেন। যখন চলে যাচ্ছেন, নবীজি আড়াল থেকে তাকে জিজ্ঞেস করেছেন, স্বামীর সাথে তোমার রিলেশন বা সম্পর্কটা কেমন? তখন সেই মহিলা বলেছে, আল্লাহর হাবিব, আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা খুব বেশি ভালো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ফা ইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, তুমি তোমার স্বামীর সাথে ভালো আচরণ করো, কেননা স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। হাদিসে এরকম একটি কথা আছে। এই হাদিসের ব্যাখ্যাটা কি? হাদিসের ব্যাখ্যাটা হচ্ছে যে স্বামীর সন্তুষ্টি স্ত্রীর জন্য বড় জরুরি বিষয়। স্বামী যদি কোনো স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে, স্ত্রী যদি সৎ হয়, আল্লাহর নবী বলছে সেই স্ত্রী জান্নাতি। স্বামী যদি কোনো স্ত্রীর উপর অসন্তুষ্ট হয় আর অসৎ হয়, সেই নারী জাহান্নামী। এখন তদ্রূপভাবে স্বামীর ব্যাপারেও কিন্তু বলা হয়েছে, কোনো স্বামী যদি সৎ হয় এটা তার স্ত্রী জানে, কোনো স্বামী যদি অসৎ হয় সেটাও তার স্ত্রী জানে। কারণ বাড়ির ভেতরের অভ্যন্তরীণ বা ইন্টারনাল বিষয়গুলো এটা আপনিও জানেন, আমিও জানি না। জানে কে? সে মেয়েটা। তো সেই মেয়েটা তো জানে যে তার অভ্যন্তরীণ অবস্থাটা কেমন, সে মেয়েটা জানে। এখন এই মেয়েটা তার স্বামীর চারিত্রিক সম্পর্কে খুব বেশি ভালো জানেন। স্বামী মারা যাওয়ার পরে যদি বলে যে আল্লাহ, আমার স্বামী সৎ ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, নেককার ছিলেন, আমি তার উপরে খুশি, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর উপরে খুশি হন। তাহলে নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী হিসেবে দুজনেই কিন্তু দুজনের সন্তুষ্টির উপরে নির্ভরশীল বা সম্পৃক্ত। এখানে একপাক্ষিকভাবে কথা বলাটা উচিত হবে না। অনেক সময় স্বামীদের অধিকার নিয়ে কথা বলতে 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 স্ত্রীদেরকে একেবারে নেগলেক্ট করে ফেলা হয়, যে হক মনে হয় শুধু স্বামীরই আদায় করবে, তো স্ত্রীর কোনো হক আদায় করবে না স্বামীরা? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই কিন্তু আপনারা দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। এবার আসেন, একজন নারীর কি দায়িত্ব? কোনো পুরুষের ব্যাপারে একজন মুহাদ্দিস বা একজন মাদ্রাসার ছাত্র বা আলেম এই কথা বলতে পারবে না। এখন যে হাদিসটি বলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'ত। আল্লাহর হাবিব বলছেন, কোন নারী যখন ইদা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, যখন তার স্বামীর আনুগত্য করবে, লজ্জা স্থানের হেফাজত করবে, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও নারীকে বলবে, ও বান্দি, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি তুমি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, কত বড় কথা! তাহলে এখানে স্বামীর আনুগত্যের কথা সহিহ হাদিসের মধ্যে আসছে। তাহলে নারীকে জান্নাতে যাওয়ার জন্য এত সহজ কয়েকটা কাজ আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু পুরুষদেরকে কত কাজ আল্লাহ তাআলা দিয়েছেন। অবশ্যই নারীদের জান্নাতে যাওয়া সহজ, অথচ মেরাজে নবীজি গিয়েছেন, নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছেন। কেন? আমাদের দেশের নারীরা, আমাদের দেশের মারা, বোনেরা, তারা জান্নাতে যাওয়া যেমন সহজ এই বিষয়টা বুঝে না, আবার জাহান্নামে যাওয়াও যে তাদের জন্য সহজ এই বিষয়টা বুঝে না। তাহলে আপনি কি করবেন? নবীজি যে হাদিসে বিশেষভাবে কাজটি 4টি করতে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামীর আনুগত্য, লজ্জাস্থানের হেফাজত, এই 4টা কাজ কোনো নারী যদি সঠিকভাবে করতে পারে, আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত। এই জন্য আমার মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করেন এবং স্বামীরাও স্ত্রীদের হক আদায় করেন। সারাক্ষণ মারামারি, গ্যাঞ্জাম, ফিতনা, ফাসাদ এগুলো করেন না। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দেবেন এবং আপনাদেরকে সফল কাম করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি, যে মোহতারাম, মেয়েদের চুল রাখার সুন্নত পদ্ধতি কি? মেয়েরা চুল রাখবে কিভাবে? এবং ছেলেদের যে চুলের কাটিং, এখন তো অনেক ধরনের কাটিং বের হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চুল কাটতেন বা চুল রাখতেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন একসাথে করা হয়েছে। মেয়েরা চুল কাটবে কিভাবে? মেয়েদের চুল, অনেকের চুল বড় হতে হতে একেবারে কোমরের নিচ পর্যন্ত গিয়ে, হাঁটু পর্যন্ত গিয়ে ঠেকছে, তারপরেও হাত দেয় না। এই কিছু মহিলা আছে দেখবেন যে এরকম চুল নিয়ে, চুল ছাড়িয়ে দিয়ে টিএসসিতে হাঁটতেছে, মানে দেখাচ্ছে, দেখো আমার চুল কত বড়। এরকম কিছু মহিলা আছে।
সম্পূর্ণরূপে হারাম। এই যে চুল খুলে আপনি রাস্তার ভিতরে হাঁটতেছেন না, এই চুলগুলো সাপ হয়ে কিয়ামতের ময়দানে আপনার দংশন করবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আল্লাহর নবীর স্ত্রীদের যে চুল, এই চুল কেউ কেউ কোমর পর্যন্ত রেখেছেন এবং কেউ কেউ কোমরের বর্ধিত অংশ কোমরের নিচে যখন নেমে গেছে অথবা পিঠের নিচে নেমে গেছে তখন সেই অংশটা কেটে ফেলেছেন। মেয়েদের চুল কাটা ছেলেদের মতো, ওই যে অনেকে বব কাটিং কাটে দেখবেন, এখনকার কিছু মেয়ে বাইর হয়েছে, ভাই আরও পেছন থেকে দেখে বুঝার কায়দা না এটা ছেলে না মেয়ে, মানে চুল কাটছে ছেলেদের মতো, এমনভাবে চুল কাটছে। আল্লাহ নবী বলছে এদের ওপর আল্লাহ লানত, এরা অভিশপ্ত। কোনো পুরুষের মতো কোনো নারীর চুল কাটা জায়েজ নাই। তাহলে নারীর চুল রাখবে কিভাবে? খেয়াল করেন, নারী চুল ছেড়ে দিবে, অবান্তর যে চুলগুলো আছে অনেক সময় মুখে ঢুকে যায়, কানে ঢুকে যায়, খুব বিশ্রী দেখা যায়, এই ধরনের চুলগুলো ওপর থেকে কেটে ফেলতে পারে, সেটা পুরুষের সাদৃশ্য হতে পারবে না। 2 নম্বর হচ্ছে কোমর পর্যন্ত নারীরা চুল রাখবে, এর নিচে যে চুলগুলো নেমে যাবে এটা কেটে ফেলবে। আর যদি কেউ ছেড়ে রেখে দেয় যে না আমি ঢেকে ঢুকে রাখবো, বাইরে খোলামেলা চলাফেরা করবো না, তার জন্য জায়েজ আছে, এটা হারাম কিছু না। তাহলে এখান থেকে আমরা 3টা বিষয় পাইলাম। এক হচ্ছে নারীরা পুরুষের মতো চুল রাখতে পারবে না। 2 নম্বর বিষয় হচ্ছে নারী কোমরের নিচে যে চুলগুলো আছে এগুলো কেটে ফেলতে পারবে। 3 নম্বর হচ্ছে পিঠের ওপর পর্যন্ত কেউ যদি চুল রেখে বাকিটা কেটে ফেলতে চায় তাহলে সে কেটে ফেলতে পারবে। এমন কোনো চুল কাটা যাবে না এমন কোনো স্টাইলে যেটা পশ্চিমা বিশ্বের নারীদের মতো। যেমন মেয়েরা এখন চুল ওই যে আপনার কি বন্ডিং করে, তারপরে আপনার কালার করে, কিছু মহিলা তো মাশাল্লাহ ওই 4-5টা কালার মারে চুলের ওপরে, হারাম, এগুলো জায়েজ নাই, আপনার জন্য জায়েজ হবে না এগুলো, যখন আপনি বাইরে উন্মুক্তভাবে নিজেকে প্রকাশ করছেন। এবার আসেন পুরুষের কথা। আল্লাহর হাবিব চুল ম্যাক্সিমাম সময় তিনি বাবরি রেখেছেন। বাবরি কয় ধরনের রাখা যায়? 3 ধরনের। এক হচ্ছে দেখেন আমাদের যে চুলের উৎপত্তি স্থল, এই উৎপত্তি স্থল থেকে নিয়ে আমাদের ঘাড়ে একটা উঁচু হাড্ডি পাইবেন, এই হাড্ডি এবং চুলের উৎপত্তি স্থলের মাঝ বরাবর অংশ একটা মানে সিস্টেম আল্লাহ রাসূল এভাবে রেখেছেন। 2 নম্বর হচ্ছে 2 ঘাড়ের মাঝ বরাবর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রেখেছেন। আর 3 নম্বর হচ্ছে কানের লতি বরাবর পর্যন্ত আল্লাহ রাসূল চুল রেখেছেন। তো যখন তিনি হেঁটে যেতেন তখন মনে হতো যে চুলের উপরে সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে, এত বড় চুল আল্লাহ রাসূল কখনো কখনো রেখেছেন। এবার আপনাদেরকে একটা বিষয় বলি, অনেকে সারাক্ষণ মাথা টাক্কু করে রাখে, বিশেষ করে ইউরোপে যারা থাকে দেখবেন অনেক বাঙালিও ওদের মতো দেখা যায়, মানে মাথাটারে সুন্দর চুল আল্লাহ দিয়েছে, চুল রাখে না, মাথাটা মানে টাক করে রাখে। তো ইচ্ছাকৃতভাবে এভাবে টাক করা এটা কি হারাম? হারাম না, তবে কেউ যদি সুন্নাহ মনে করে এটা করে তাহলে বিদআত হবে। তো বলবেন যে আল্লাহ রাসূল কি কখনো টাক করে নাই? অবশ্যই করেছেন, মাথা কামিয়েছেন। তো কখন কামিয়েছেন? উমরা করার পরে কামিয়েছেন। কখন কামিয়েছেন? হজ করার পরে তিনি কামিয়েছেন। হ্যাঁ, সাহাবীদের মধ্যে একজন ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আছে না যে চুল বেশি থাকার কারণে অনেকের মাথা গরম হয়ে যায়, ভাল লাগে না, এরকম অনেক মানুষের মাথায় বেশি গরম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী কারণে অধিকাংশ সময় চুল কামিয়ে রেখেছেন বা বেশি মাথা কামাতেন এটা উনি ভালো জানেন। এখন আল্লাহর নবী যেহেতু সরাসরি বলেন না যে সারাক্ষণ মাথা কামিয়ে রাখো, সেহেতু আমরা কামিয়ে রাখবো না, উমরার পরে আমরা কামাবো, হজ্জের পরে কামাবো। আর বাবরি রাখলে অনেকে বাপমা আবার আছে, এই যে ছেলেমেয়েরা যে পাঙ্কু কাটিং কাটে তখন কিছু বলে না, আর চুল একটু বড় রেখে বাবরি টাবরি রাখলেই বলে যে কিরে জেমবি টেমবিতে আবার যোগ টোক দিছস নাকি, এরকম সন্দেহ করে। এগুলো করবেন না, এটা সম্পূর্ণরূপে সুন্নাহসম্মত একটি কাজ। আপনার ছেলে মেয়ে, এখন তো যুবকদেরকে দেখে আফসোস হতে হয় যে এটা কি মুসলমান না অমুসলমান। কিছু যুবকের বাইরে ভাই এখানে এই যে সজারুর যেমন কাটা, পুরো মাথায় চুল নাই, খালি এখানটা এই যে সজারুর মতো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের মতো রেখে দিছে, পরে এখানে আবার লাল, এখানে নীল, এখানে হলুদ। কারে ফলো করতেছেন? হুজুর নেইমারে ফলো করতেছি। তোর হাসর হবে নেইমারের সাথে, বদমাইশ যেগুলো এরকম করে এদের হাসর হবে ওদের সঙ্গে। সুতরাং আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি অনুসরণ করব পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন, চলতে বলেছেন, আমরা সেগুলোই ফলো করবো। আল্লাহ তৌফিক দান করুন।